বাঘের জিপ টেনে ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন সামাদ হাওলাদার। দেশে বেশি না ভাই যে বাঘ আগ করছে ওই মোর মধ্যে আদেছে আদিম জিবরা ধরিয়ে লেছে। সুন্দরবনে বাঘের সাথে 2 ঘন্টার রক্তক্ষয়ী যুদ্ধ জয় করা সেই সামাদ এখন এলাকায় টাইগার সামাদ নামে পরিচিত। বাঘের সাথে অনেক লড়াই করে, তারপরে তার নাম রাখি আমরা টাইগার সামাদ। জীবিকার তাগিদে সুন্দরবনে কাঠ কাটতে যেতেন তিনি। প্রায় 30 বছর আগে একদিন সকালে কাঠ কাটতে গিয়ে বাঘের মুখোমুখি হন সামাদ হাওলাদার। বেলা 10টার সময় ওই যে ভিতরে ওরা কাজ করে, ওদের কাছে নাস্তা পানি নিয়ে একটু নদী সাইডে আছে নাস্তা খাইতে। তো যে পিছনে বাঘ বসে রয়েছে আমি আর খেয়াল করতেন নাই, দাওটা আমার আডু তলে হান্দান। নাস্তা খাওয়ার এক পর্যায়ে তার খুব নিকটে একটি বাঘের উপস্থিতি টের পান সামাদ। হঠাৎ বাঘের মুখে পড়ে হতভম্ব হয়ে পড়েন তিনি। সিরে মহিষ দিয়েছি এক গাল খাইছি আর এক গাল মহিষ দিয়েছি, এর মধ্যে বাঘ আইয়ে সামনে আকর্ত করতে এরমাইছে। আর মুইকে শতভঙ্গ আমার সিরে মহিষ কিন্তু পড়ে গেছে, খাইতেও পারি না। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বসে সামাদ হাওলাদার সিদ্ধান্ত নেন বাঘের সাথে লড়াই করেই বাঁচতে হবে তাকে। মনে মনে চিন্তা করলাম যে বাঘ তো আমি যদি সরে দৌড় লাভ দিই, সর সুখ না হেলো সরের নামে আমার ধরবে ঠাসিয়া ধানটাতে ধর্ম এইরকম আর কিন্তু আসলে উঠছিল, কিন্তু গোল গাছালে যদি আলাদাও না থাকতাম তো ওই পিছন দিয়ে আমার গেড়ি ধরতে ওটা টাইম পাই না। আমি দাঁড়িয়ে মই একটু গেড়ির নয় মধ্যে আমি থাবাড়াতে চাই, এই গেড়িতে থাবাই, এই থাবাড়াই। প্রথম থাবার আঘাতেই মাটিতে পড়ে যান সামাদ। মাটিতে ফেলে ক্রমাগত তার মাথায় নখ দিয়ে আঁচড়াতে থাকে হিংস্র বাঘ। এখন এই তো থাবা দিয়ে আমার চাপিয়ে ধরছে, চাপিয়ে ধরে ওর মাথায় আস্তে আস্তে মাথায় বহুত দাগ আছে, আস্তে বহুত দাগ আছে। বাঘের উপস্থিতি টের পেয়ে নিজেদের জীবন বাঁচাতে আশেপাশে থাকা সঙ্গীদের কেউ কেউ পালিয়ে যায়, কেউ উঠে পড়ে গাছে। সেই পরিস্থিতিতে সামাদ চিন্তা করলেন কিছু একটা করা না গেলে বাঘটাকে টেনে নিয়ে যাবে। এখন আমার দল ভরে আমি চিন্তা করছি এই বাঘ তো আমার লই যাবে। আর ওরা সারা বাইয়ে শিকড় হুন কত করছে গাছ আর কত দৌড় দিছে, দেশে বেশি না যে বাঘ আগ করছে ওই মোর মধ্যে আদেছে আদিম জিবরা ধরিয়ে লেছে। জিবরা গোড়া যখন ধরছি বাঘে জিবরা পাইছে মানে খুব আঘাত পাইছে। মুখের মধ্যে হাত ঢুকানোর সাথে সাথেই সামাদের হাত কামড়ে দেয় বাঘ। সাথে সাথেই অবশ হয়ে যায় সামাদের হাত। যখন জিবরা ধরছি তখন আমার হাতের তারায় এই একটা কামড় বসাইছে, এই আর এই কবজাটা দিয়েছে, তখন আমার হাতে অবশ হয়ে গেছে। তখন ওই হাত বাহির করে 2 কান ধরছি, তো বাঘের কান ধরছি এমন জোরে আমি লাফাই ওর মুখ পিঠে আমার নিয়াইতে গিয়া, কিন্তু উঠছিল আমার। সামাদ অনবরত চেষ্টা করছিলেন বাঘের পিঠে উঠে পড়ার, কিন্তু যতবারই তিনি সে চেষ্টা করেন ততবারই বাঘ উঠে দাঁড়ায়। কিছুতেই পিঠে উঠতে না পেরে বাঘের মুখে কামড় দেয় টাইগার সামাদ। এখন ওই উঠতে পারি না, যখন ওই লাফাইয়ে পিঠে দিয়ে ওটা দিয়ে তখন ওই বাঘের মাথা জাগাই ফেলায়, তখন উঠতে পারি না। সেখানে আমি আল্লাহকে স্মরণ করিয়া আমি কান ধরে টান দিয়ে বাঘের নিচে ঠোঁটে কামড় দিছি, বাঘে বাইছে ব্যথা। তখন এই 3টে দাঁত আমার এই বাঘের ওরে রয়ে গেছে, এই 3টে দাঁত এই বান্ধাইছি বাঘের ওরের মধ্যে রয়ে গেছে। তখন ওই বাঘ ওই হাতা উড়ে বাড়ি মারছে। কামড়ে ব্যথা পেয়ে বাঘ আবারও প্রচন্ড শক্তিতে থাবা মারে সামাদকে। বাঘের থাবায় 2 চোখই হারিয়ে ফেলেছেন টাইগার সামাদ। বাড়ি মার পরে বাঘ চক্ষুটা ঝুললে এরকম জ্বলতে আছে, আর ডাইন চক্ষুটা গুলিয়ে গেছে যখন তখন আমি কিছু দেখি না। বাঘের সাথে প্রায় 2.5 ঘন্টা যুদ্ধ চলে টাইগার সামাদের। যুদ্ধটা এমনই যে হেরে যাবে তাকে মরতে হবে। এর মধ্যে ইতিমধ্যে লোকজন আইসে, অন্তত বাঘের সাথে অন্তত 2 থেকে 2.5 ঘন্টা লড়াই করছি। আমি বললাম যে বাড়া হন, আমার তো বাঘে লই যাওয়া দিলে তোরা আমার ধর্মের ভাই, আমার একটু মুখে পানি দিয়ে আমার পর্ণা শুকাই গেছে। মুখে পানি দেয়া হলেও তা গিলতে পারছিলেন না টাইগার সামাদ। বাঘের থাবার আঘাতে ছিদ্র হয়ে গিয়েছিল তার গলা। তখন ওই মহে যখন পানি দিয়েছে গলায় একটা দাগ দেয়, এই একটা দাগ আছে, এই দাগ দিয়ে বাইরেতে তখন নিজে কাদা দিয়ে পাতা দিয়ে চাপিয়ে বাঁচা দিয়ে বাঁধছে। আমি বলছি যে তো গলামলে কোনো ভয় না, আমার খেয়ালে করি যে আমার বাঘ নিতে পারে না, তোরা আমার ধর্মের ভাই। ততক্ষণে টাইগার সামাদকে মোংলা পোর্টে নেয়ার জন্য একটি ডিঙি নৌকার ব্যবস্থা হয়ে যায়। সে নৌকাতে করেই সামাদকে প্রথমে মোংলা পোর্টে, পরে খুলনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাঁকবাড়ি একটা ডিঙ্গি নৌকা আছে, আমি বলি ভাই আমার এই ডিঙ্গি নৌকা একটু, আমার লোকজন বলছে যে এর একটু মঙ্গলাপুরে দিয়ে লাগবে। হ্যাঁ, তা সে বলছে যে টাকা দেওয়া লাগবে, বলছে যে হ্যাঁ টাকা দেবো, আর একটু দিয়ে তাড়াতাড়ি। সুস্থ হয়ে ফিরে এলেও অন্ধত্বের কারণে কাজ করার সক্ষমতা হারান টাইগার সামাদ। পেটের দায়ে ভিক্ষের থালা হাতে নামেন রাস্তায়। সঙ্গী হন স্ত্রী আলেয়া বেগম। বর্তমানে বাগেরহাটের শরণখোলা উপজেলার প্রত্যন্ত গ্রাম সোনাতলার পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের পাশের সরকারি জায়গায় আবাস গড়েছেন টাইগার সামাদ ও তার স্ত্রী। হায়াতে হারে আল্লাহ বাঁচাই রাখছে, বাঁচিয়া দেশে আইছে। আমার তো বাড়িঘর কিছুই নাই, আমি মানুষের বাড়ি থাই। বাচ্চা কাচ্চা ছোটো ছোটো হইয়ে লইয়া আমি দেশ বিদেশে ঘুরিয়ে ভিক্ষা করে আমি সংসার চালাইছি, অনেক কষ্ট করছি। টাইগার সামাদ ও আলেয়া বেগমের ছেলে সন্তান থাকলেও তাদেরও নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। গ্রামে কৃষকের কাজ করে কোনো মতে চলে তাদের সংসার। এখন আমার তো কোনো ইডে বিডে কিছুই নাই, আমি একটু অবদার পাশে একটু বাসা করিয়া এই জায়গায় থাকি। আমার পোলা মাইয়া বড় হয়েছে, বিয়ে শাদি দিছি, হেরা তো ওই কিষান খাড়ে, হেগো সংসার হেরাই চালাইতে পারে না, আমাগো আর তো দেহার কায়দা নাই।
এখন আমি কিভাবে চলবো? ভিক্ষা করে দীর্ঘ 30টা বছর পার করলেও টাইগার সামাদ এখন ঠিকমতো হাঁটতে পারেন না। পরিবারের জন্য দুমুঠো খাবার জোগাড়ে চেয়ে থাকতে হয় প্রতিবেশীদের দিকে। তাই সামাদ ও তার পরিবারকে সহায়তা করার আবেদন জানান প্রতিবেশী হালিম চাপরাশি ও এলাকার বন্ধুরা। সামাদ হাওলাদার প্রতিবেশী, সরকারি জায়গায় থাকে, খাইতে লইতে খুব কষ্ট হইতে আছে। কিছু মানুষ সাহায্য সহযোগিতা করে, তাতে ওনার সংসার ভালোভাবে চলে না। হয়তো সরকার থেকে যদি কোনো সহযোগিতা পাওয়া যাইতো, তাই উনার জীবনটা, বাকি জীবনটা ভালোভাবে চলতো। ওনার যদি সহযোগিতা সাহায্য করা যাইতে বা এইটা উনি একটু বাঁচিয়ে থাকতে পারতে। কখনো কখনো নাতনি সানজিদার সাথে ঘুরতে যান টাইগার সামাদ। আমার নানার চোখে দেখে না, আমার নানার ঘর থেকে বের হলে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়। নিয়মিত নামাজ আদায় ও দোকানে বসে নিজের জীবন নিয়ে রচিত গান গেয়ে এলাকাবাসীর সাথে আনন্দ করে সময় কাটান সামাদ হাওলাদার। চলাফেরা করতে কষ্ট হওয়ায় ভিক্ষা করতে চান না তিনি। বহু কষ্টে আসি বাবা তোমার। সামাদ হাওলাদারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক খালিদ হোসেন। সেই সাথে তাকে একটি ঘর দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান জেলার সর্বোচ্চ এই কর্মকর্তা। একজন হতদরিদ্র মানুষ হিসাবে তার বসবাসের ব্যবস্থা অবশ্যই করে দেওয়া যাবে। সরকারি খাস জমি বরাদ্দ দিয়ে সেখানে ঘর বানানোর সেই সুযোগ আছে। তার যদি সে সহযোগিতাও লাগে সেটিও আমরা করতে পারবো। এর জন্য কিছু প্রসিডিউর আছে, কিছু কাগজপত্র জমা দিতে হয়। এগুলো জমা দিয়ে সে যদি আবেদন করে, এই বিষয়ে সহযোগিতা করার সুযোগ রয়েছে সরকারের পক্ষ থেকে।